আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আযালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু, আমি এক সাই বের করে যাব, যতদিন বের করব মাইস্ত, যতদিন বেঁচে থাকব, যেভাবে বের করতাম আমি এক সাই শস্য ফেতরা দিব, যেভাবে ফেতরা দিতাম মাইস্ত, যতদিন বেঁচে থাকব। ফাকামা রাজুল মিনাল কওম, জনগণের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, জান্না মুদ্দাইনে মিন কুমহিন, কেন অর্ধেক সা গম দিলে হবে না, অর্ধশা গম? ফাকালা, তিনি বলছেন, তিলকা কিমাত মুআবিয়া, আরে এটা তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব, আরে এটা তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব। ফালা আকবালহা, এটা আমি কখনো গ্রহণ করব না। ওয়ালা আমালু বিহা, আমি এই কথার উপরে কখনো আমল করব না। হাদিস সহিহ, বাইহাকি, আবু দাউদ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এখানে জরুরি ভাবে যা বলতে চাইলাম তা হচ্ছে এক সায়ের কমে ফেতরা বের করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করতে চাইলে বা তার হাদিসকে মানতে চাইলে যদি অর্ধশা মানুষ ফেতরা বের করে, তাহলে তা হবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাব, যা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল্যর হিসাব বলে জোরালো ভাবে নাকচ করেছেন। আবার সা হবে মদিনার সা, যেহেতু আবু হানিফা রাহিমাহুল্লাহ ইরাকের মানুষ, আর ইরাকের সায়ের মাপের পরিমাণ বেশি, এটা একটা পরিমাপ। আগে আপনাদের বাড়িতে আপনার বাপ চাচারা ধান মাপতো আড়িতে, কাঠাই, ওটা 5 কেজির বা 7 কেজির বা 4 কেজির, তারা বলতে এত কাঠা হয়েছে, মানে এত মন হয়েছে, এই হিসাবে এটা পরিমাপ। তো সা হচ্ছে একটা পরিমাপ। আজও সৌদি আরব থেকে যদি একটা সা নিয়ে এসে, মদিনা থেকে একটা সা নিয়ে এসে যদি এসে গম বা চাউল মাপেন, তাহলে মোটামুটি 2 কেজি 400 গ্রাম, 450 গ্রাম, 500 গ্রাম ধরতে পারে। যার জন্য এইটা সহিহ হাদিস অনুযায়ী সিদ্ধান্ত হলো ফেতরা দিতে হবে মাথা পিছু 2.5 কেজি। আর যদি ইরাকের সানি এসে এখন মাপেন, তাহলে মোটামুটি 3 কেজি, 3.25 কেজি, 3.5 কেজি ধরবে। তো তারা 3.5 কেজি অনুযায়ী 3.5 কেজির অর্ধেক চাউলের দাম যত হয়, তত চাউলের দাম ধরে ঘোষণা দিয়ে দেয় যে মাথা পিছু এত টাকা ফেতরা দিতে হবে, যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে খুব জোরালোভাবে চলছে।